যে সময় পৃথিবীর কোনো মানুষ অতিক্রম করতে পারে না, আবার এই সময়টাও আমাদেরকে অতিক্রম করতে পারে না। যতটুকু পর্যন্ত হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এর বাইরে এক সেকেন্ড সময় না আগায় না পিছায় আসার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের বা কোনো সৃষ্টির আছে। সম্মানিত উপস্থিতি, আমরা কতদিন বাঁচি? আপনি কতদিন বাঁচবেন? যদি গড় আয়ু আনুমানিক বয়স হিসাব করেন, একটা মানুষ কতদিন বাঁচে, তো 1450 বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করছেন যে আমার এই উম্মাহ, এই মানুষ মুসলিম, এরা কতদিন পর্যন্ত বাঁচতে পারে, এদের আয়ুষ্কাল কি রকম হতে পারে, একটা আনুমানিক সময়সীমা দিয়েছিলেন, যেটা তিরমিজি নামে একটা হাদিসের কিতাব আছে। আবওয়াবুদ দাওয়াত আনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া সমূহ সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন। বাবু ফি দোয়া ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 3550 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি, আমার এই উম্মতের বয়স একটা সময়সীমা, সেটা কি রকম? মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আল্লাহ নবী বলছেন যে আমার এই উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের মধ্যে। হিসাব করে দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 70 এর মধ্যে, অর্থাৎ 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার মানে 60 থেকে 70 বছরের মধ্যে, এটা হচ্ছে আনুমানিক একটা ফিগার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমারু উম্মতি, আমার এই উম্মতের বয়স সীমা হবে মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, 60 থেকে 70 বছরের মধ্যে। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিকা, কিন্তু খুব কম সংখ্যক মানুষ আমার উম্মতের মধ্যে আছে যেটা এটাকে অতিক্রম করে। তার মানে আমরা 60 থেকে 70 বছর সাধারণভাবে বাঁচবো, কিন্তু আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছে যারা 70 অতিক্রম করে 100 পর্যন্ত পৌঁছায় বা 100 পার করে। এটা খুব কম সংখ্যক মানুষ আছে, কিন্তু বেশিরভাগ মানুষের বয়স সীমা হবে কত? 60 থেকে 70। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে আরো আয়ুষ্কাল বাড়িয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ চেয়েছেন সময়সীমা অতটুকুই, 63 বছর তিনি বেঁচেছেন, এর বাইরে আর এক সেকেন্ড না। তো আমাদের বয়স সীমা এরকম, কিন্তু আমাদের দেখেন এই বয়স, এই অল্প বয়সকাল, আয়ুষ্কাল, এই আয়ুতে আমরা কি করতে পেরেছি, এটা যদি আপনি হিসাব করেন, বছরগুলোকে মাসে পরিণত করেন, একটা মানুষ 1000 মাস বাঁচতে পারে না, 1000 মাস বাঁচতে পারে না। হিসাব করে দেখেন, মাসে কনভার্ট করেন এটাকে, 1 বছর সমান 12 মাস, তাহলে 70 বছর যদি বাঁচেন আপনি, তাহলে 12 দিয়ে 70 কে গুণ করেন, 7 বরং 84, 840 মাস। একটা মানুষ 70 বছর বাঁচলে 840 মাস বাঁচে, তার মানে 1000 মাস পৌঁছাতে পারে না। আশ্চর্য বিষয়, মাস হিসাবে যদি আপনি হিসাব করেন, আবার মাসটাকে দিনে কনভার্ট করেন, 30 দিয়ে গুণ করেন, এই 840 মাসকে 30 দিনে গুণ করেন, তাহলে দিনের হিসাব পেয়ে যাবেন। এরকম ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসাব করতে পারবেন। প্রতি সেকেন্ড, প্রতি মোমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস চালু রেখেছেন। এটা আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া শেষ করতে পারবেন না আদায় করে। সম্মানিত উপস্থিতি, তো এই সংক্ষিপ্ত জীবন 840 মাস, এর কম বেশি 1000 মাস, আপনি ইবাদত করে কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন এটা আমাদের জানা নেই। কিন্তু আপনার এই সংক্ষিপ্ত জীবনে একটা দিন, একটা রাত এমনও হতে পারে যে এই 840 বছর বা তার বেশি কম বেঁচেছেন, তার চাইতে 1000 মাসের চাইতে আল্লাহর কাছে একটা রাতের ইবাদত অনেক উত্তম বান্দার জন্য। এটা আমাদের জন্য নিয়ামত, কিন্তু আমরা ওইটা দিন তালাশ করি না। 70 বছরের জীবনে 840 মাসে দিন হিসাব করে যত দিন হবে, এই দিনে আমরা ওই দিন পাবো কিনা এটা কোনোদিন কেউ ভাবি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কদর অধ্যায় 97 আয়াত 3, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন লাইলাতুল কদর এমন একটা রাত যেটা রমজান মাসে রয়েছে। এই লাইলাতুল কদরের ফজিলত, এই দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দার জন্য 1000 মাসের চাইতে উত্তম।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করেন, তা আমরা 1000 মাস বাঁচি না, কিন্তু 1000 মাস না বাঁচলে কি হবে? আল্লাহ আমাদের সংক্ষিপ্ত জীবনে একটা করে রাত, একটা করে দিন এমন রেখেছেন যে দিনে যদি আমরা তালাশ করি, ওই দিনে ইবাদত করলে ওই দিনের ইবাদত দিয়ে 1000 মাসের ইবাদত করার সমতুল্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমাদের এই সংক্ষিপ্ত জীবন 60 থেকে 70 বছরের গড় আয়ু, হয়তো খুব কম সংখ্যক মানুষের চাইতে বেশি বাঁচে। এই জীবনগুলো মাস হিসাবে হিসাব করলে প্রতি 12 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের সংখ্যা হচ্ছে 12। আমরা ইংরেজিতে মাস গণনা করে সেগুলো হিসাব করেছি, মুখস্থ করেছি। অনুরূপ বাংলাতে মাস হিসাব করে সেগুলোর নাম মুখস্থ করেছি, কিন্তু আরবি মাসের সংখ্যা কি আমাদের জানা আছে? সবার আছে? দেখেন, প্রশ্ন করলে দেখবেন আমাদের শতকরা 90% লোক মুসলমান দাবি করে, অথচ আরবি মাসের 12টা নাম তার মুখস্থ নাই। কিয়ামত যখন হবে, এই পৃথিবী যখন সৃষ্টি হয় নাই, আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণনার মাস ছিল 12টা। সেগুলো জানুয়ারি ফেব্রুয়ারি না, সেগুলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ না, সেই মাসগুলো ছিল কোন মাস বলেন তো? কোন মাস? আরবি মাস। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণনার মাস হচ্ছে 12। কয়টা মাস? ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করার সময় থেকে আল্লাহর বিধানে মাসের সংখ্যা হলো 12। মিনহা আরবাআতুন হুরুমুন, এই 12টা মাসের মধ্যে 4টা মাস আছে সব থেকে সম্মানিত মাস। এই 4টা মাস কোন 4টা মাস? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন নাই, বর্ণনা করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 3197 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1679 নম্বর হাদিস, আবু দাউদে এই হাদিসটা আসছে কিতাবুল মানাসিক, হজের বিধিবিধান সংক্রান্ত অধ্যায় রয়েছে। বাবু আশহুরিল হুরুম, হারাম মাস সমূহ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 1947 নম্বর হাদিস। যে হাদিসটি বর্ণনায় রয়েছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং অন্যখানে এই হাদিসে আবু দাউদে হাদিসটি পড়েছে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি, একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের দিন তিনি খুতবা দিচ্ছেন। তো খুতবার সময় তিনি বলছেন যে ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান এবং জমিন সৃষ্টি করবেন, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণনার মাস হলো 12টা মাস। এই মাসগুলো মাঝখানে ইহুদি খ্রিস্টানগুলো পরিবর্তন করে ফেলেছিল, এগুলোর মর্যাদাকে রদবদল করে ফেলেছিল। এর মর্যাদাগুলোকে তারা নিজেদের মতো করে ব্যবহার করেছিল। এরপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাসগুলোকে পূর্ণ মর্যাদা দিয়ে আমরা উম্মতে মুহাম্মাদীর জন্য আবারও ফিরিয়ে দিয়েছেন। সেই মাসগুলো কোন মাস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-sanatu 12 শাহরান, এক বছরে হলো 12টা মাস। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুমুন, 4টা মাস হলো আরবাআতুন হুরুমুন, 4টা মাস পুত পবিত্র মাস, হারাম মাস। সালাসু মুতাওয়ালিয়াত, 3 মাস ধারাবাহিক ভাবে আল্লাহ দিয়েছেন। সেই 3 মাস কোন 3 মাস? যুলকায়দা, একটা হলো জিলকদ মাস, যেটা গত মাস আমরা ছেড়ে এসেছি। 2 নম্বর হচ্ছে ওয়াজুল হিজ্জাহ, এই জিলহাজ মাস, যে মাসে আমরা এখন অবস্থান করছি। 3 নম্বর হচ্ছে ওয়াল মুহাররম, এই জিলহাজ মাসের শেষে বছর শুরু হবে কোন মাস দিয়ে? মুহররম। এই 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহাজ এবং মুহররম। এরপরে আরেকটা মাস আছে, সেটা কোন মাস? সেটা হচ্ছে কোন মাস? না, হ্যাঁ, ও রজব মুজাররদ আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা এবং শাবানের মাঝখানে একটা মাস, যে মাসটাকে রজব মাস বলা হয়। তাহলে 4 মাস হারাম মাস কোন কোন মাস? মনে রাখতে হবে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। কথা কি বুঝতে পারছেন? এই 4 মাস হারাম, এর মধ্যে একটা মাস বর্তমান সময়ে আমাদের কাছে অবস্থান করছে, মাসটার নাম কি?
জিলহজ মাস, মাস হিসেবে হারাম। আবার দেখেন দিন হিসেবে এই মাসের প্রথম 10 দিন, যে 10 দিনে এখন আমরা অবস্থান করছি, এই 10 দিনের যে মর্যাদা, এই 10 দিনের যে ফজিলত, এই 10 দিনে যে ইবাদত করার গুরুত্ব, এই 10 দিনে বান্দা যদি ইবাদত করে তাহলে তার 70 বছরের জীবনে সে যতগুলো দিন পেয়েছে, যত দিনে সে ইবাদত করেছে, এই মাসে এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। কিন্তু আপনারা কি এইভাবে ভেবেছেন কখনো? উদ্বিগ্ন হয়েছেন, ইবাদতে ব্রতী হয়েছেন, হিসাব নিকাশ করে এই মাসে পদার্পণ করেছেন? না, করতে পারেন নাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা ফাজর আয়াত নাম্বার 1 এবং 2 আল্লাহ এখানে বলছেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। আল্লাহ বলছেন ফজরের কসম, ফজরের কসম। এরপরে বলছেন ওয়া লায়ালিন আশরিন, 10 রাতের কসম। পৃথিবীর কোন মানুষ আল্লাহকে ছাড়া অন্য কারো নামে কসম করতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করতে পারেন। আর ওয়াও শব্দটা দিয়ে যে কোনো ইসমে জাহেরের সামনে লাগিয়ে দিয়ে কসম করা যায়, কিন্তু তা দিয়ে কসম, কসমের হরফ হলো 3টা। কয়টা? কয়টা? এটা মনে রাখবেন। ওয়াও দিয়ে কসম করা যায়, আল্লাহর নামেও করা যায়, সৃষ্টির নামেও কসম করা যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। যেমন আমরা একটু আগে বললাম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়া তিন ওয়া যাইতুন, এরকম ওয়াল দিয়ে অনেক আছে। এরপরে তা দিয়ে কসম করা হয়, তা দিয়ে কসম, এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাথে খাস। আপনি তা দিয়ে কসম করলে শুধু আল্লাহকে নিয়ে কসম করতে হবে, তাল্লাহি এভাবে কসম করতে হবে। আরেকটা কসম করতে হবে বা দিয়ে। বা দিয়ে কসম করলে পূর্বে একটা ক্রিয়া থাকা শর্ত, পূর্বে একটা ক্রিয়া থাকা শর্ত উল্লেখ করতে হবে। আমি কসম করছি বিল্লাহ, উকসিমু বিল্লাহ। এই উকসিমু শব্দটা সামনে বিদ্যমান থাকতে হবে, সেটা হতে পারে প্রকাশ্য এবং অপ্রকাশ্য। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এটা গ্রামারের ক্লাস না, বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন কিসের? ফজরের। কিসের? ফজরের। বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বস্তু বা কোন বিষয়ের কসম করে, বুঝতে হবে এটার গুরুত্ব কম নয়, এটা বান্দার জন্য এর গুরুত্বটা অপরিসীম গুরুত্ব। তা আল্লাহ এখানে কসম করলেন। আসুন আমরা এবার ব্যাখ্যা দেখি। তাফসীরুল কোরআনুল আযীম 8 নম্বর খণ্ড 390 নম্বর পৃষ্ঠা 89 নম্বর সূরা সূরাতুল ফজর 1 এবং 2 নম্বর আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করছেন আম্মাল ফজরু ফামাউরুফুন ওয়া হুয়া সুবহ। এখানে ফজরের কসম করা হয়েছে। এই ফজরের সময় কোনটা? সকাল না, ভোরবেলা থেকে সকালের আগে আকাশ যখন শুভ্রতা পায়, এই যে আকাশ ফর্সা হয়ে গেল, অর্থাৎ সকাল শুরু হওয়ার আগে ভোরবেলা যেটা, এটাকেই বলা হয়েছে সুবহ। এই সুবহুন দ্বারা ফজরকে বোঝানো হয়েছে, ফজর দ্বারা এই সুবহুনকে বোঝানো হয়েছে। অর্থাৎ ফজর উদয় হওয়ার পর আকাশ ফর্সা হয়ে গেল, দিন পরিস্ফুটিত হলো, এই সময়টাকে বলা হয় কি? ফজর। এটাকে কি বলা হয়? ফজর। তো এই ব্যাখ্যাটা করেছেন কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহিমাহুল্লাহ ইলাই এবং মুহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ, এই অসংখ্য মুহাক্কিক আলেম তারা এই ব্যাখ্যাটা করেছেন যে এখানে ফজর দ্বারা ঠিক ভোরবেলা ফজরের সালাতের পরে আকাশ যখন শুভ্রতা পায়, প্রকাশ পায় এবং দিনের মতো আলোকিত হয়, এই সময়টাকে ফজর দ্বারা। কিন্তু এই ফজর কোন ফজর? এই ফজরের যে আল্লাহ কসম করেছেন, এটা কি প্রতিদিনের ফজর না কোন দিনের ফজর? তারা বলছেন ফাল মুরাদু বিহি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরু ইয়াউমিন নাহরি খাসাতান, বিশেষ করে এই ফজর দ্বারা ইয়াউমুন নাহর অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখের ভোরবেলা ফজর, এটাকে বোঝানো হচ্ছে। তাহলে জিলহজ মাসের 10 তারিখ ভোরবেলা এর গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন ওয়াল ফজরি, আর এই ফজর দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের 10 তারিখ ভোরবেলা, অতএব এটার গুরুত্ব বান্দার জন্য সবথেকে বেশি, অপরিসীম। এরপরে বলা হয়েছে ওয়া লায়ালিন আশরিন, 10 রাতের শপথ। এই 10 রাত দ্বারা কোন 10 রাতকে বোঝানো হয়েছে? ওখানে বলা হচ্ছে ফাল মুরাদু বিহা, এর দ্বারা উদ্দেশ্য হলো আশরু জিলহজ্জাহ, জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। যেহেতু আরবি মাস শুরু হয় দিন দিয়ে না রাত দিয়ে? কি দিয়ে শুরু হয়? যখন সূর্য অস্ত গেল আরবি দিন শুরু হয়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আরবি দিন শুরু হয়। এই জন্য লায়ালিন আশরিন দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের 10 দিন, অর্থাৎ জিলকদ মাসের যখন সূর্য সর্বশেষ দিনের সূর্য অস্ত চলে গেল, শুরু হয়ে গেল জিলহজ মাসের
1 তারিখ। কথা কি বুঝতে পারছেন? তখন থেকে 10 দিন, এই 10 দিনের আল্লাহ কি করেছেন? কসম করেছেন। তাহলে এই 10 দিনের যে আল্লাহ কসম করলেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই 10 দিনের কসম করার কারণে এর গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 203, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা গণনার দিনগুলোতে আল্লাহর জিকির করো। এই যে গণনার দিনগুলোতে আল্লাহর জিকির করো, এই গণনার দিন কোন দিন? এখানে কিন্তু আমরা 10 দিন পাইছি। এখন এই 10 দিন ওই গণনার দিন কিনা, এইটার ব্যাখ্যা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবের মধ্যে কিতাবুল ঈদাইন 2 ঈদ সংক্রান্ত একটা অধ্যায়, এই অধ্যায়ের একটা অনুচ্ছেদ রচনা করেছে বাবু ফাজলিল আমালি ফি আইয়ামিত তাশরিক, তাশরিকের দিনের আমল করার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 13 নম্বর অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদের তালিক হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এখানে আইয়ামুম মা'দুদাত এর দ্বারা বোঝানো হয়েছে আইয়ামুল আশর, এবং আইয়ামুম মা'দুদাত দ্বারা বিশেষ করে বোঝানো হয়েছে আইয়ামুত তাশরিক, অর্থাৎ এই 10 দিনের মধ্যে 8ই জিলহজ থেকে পরবর্তী 13ই জিলহজ পর্যন্ত হজ ব্রত পালন কর্মসূচি রয়েছে। হজ পালনের কর্মসূচি এই 5 দিনে রয়েছে, 8ই জিলহজ থেকে 13ই জিলহজ। এই 5 দিন বলা হয় আইয়ামুত তাশরিক, এই তাশরিকের দিনগুলোকে বলা হয়েছে আইয়ামুম মা'দুদাত। আর এই আইয়ামুল আশরকে সাহাবায়ে কেরাম এতটাই গুরুত্ব দিতেন, তিনি বলছেন কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজানি ইলা সুক, যখন এই 10 দিন আসতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে বের হতেন। ওয়া ইউকাব্বিরান, এবং তারা জোরে জোরে তাকবীর দিতেন। ওয়া ইউকাব্বিরুন নাস মা তাকবীরিহিমা, আর লোকেরা যখন তাদের তাকবীর শুনতেন তারাও তাদের সাথে সাথে জোরে জোরে তাকবীর দিত। চিন্তা করেন, তাহলে সাহাবায়ে কেরাম এই 10 দিন রিসিভ করে নিতেন এবং এই 10 দিনকে তারা এমন ভাবে গ্রহণ করতেন যে তারা বাজারে যেতেন সেখানেও তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিতেন। তাহলে কি গুরুত্ব আছে এই মাসগুলোতে, দিনগুলোতে কি গুরুত্ব আছে এই দিনগুলোতে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত 36, আয়াত 28 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই নির্দিষ্ট দিনগুলোতে তারা আল্লাহর জিকির করে। এই নির্দিষ্ট দিন বলতে কোন দিন? ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ 2 নম্বর খণ্ড 458 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বলছে এখানে আইয়ামুম মা'লুমাত এর দ্বারা বোঝানো হয়েছে আইয়ামুল আশর, অর্থাৎ এই 10 দিনকে বোঝানো হয়েছে। এখন কথা হচ্ছে যে সালাফরা এই 10 দিনকে বুঝেছেন, গুরুত্ব দিয়েছেন, কি জন্য গুরুত্ব দিয়েছেন, কি কারণে গুরুত্ব দিয়েছেন? আমাদের এই কারণটা খুঁজতে হবে। যদি কারণ খুঁজতে যান তাহলে এই কারণ খুঁজে পাবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিসটা সহিহ বুখারী কিতাবুল ঈদাইন 2 ঈদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাব ফাদলিল আমালি ফি আইয়ামিত তাশরিক, তাশরিকের দিন আমল করার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ 969 নম্বর হাদিস। এই হাদিসটা মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল উযহিয়া, কুরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 1460 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল আমালু ফি আইয়ামিল আশর আফদালা মিনাল আমালি ফি হাযিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনে আমল করা, এই 10 দিনে আমল করার মতো কোন আমল অন্য কোন দিনে এই পৃথিবীতে আর নাই। চিন্তা করেন, এই 10 দিনে আমল করা অন্য দিনে আমল করার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে উত্তম। যখন এই কথা বলছেন ক্বালু, সাহাবায়ে কেরাম সামনে ছিল, বলছে ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যে বলছেন অন্য দিনের আমল করার চাইতে এই 10 দিনের আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে উত্তম, তাহলে অন্য দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করলে সে আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এই দিনের আমলের চাইতে উত্তম নয়? তখন আল্লাহর নবী বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার আমলও এই আমলের চাইতে উত্তম নয়। তবে ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি বিশাইইন, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে যুদ্ধ করতে নেমেছে, কিন্তু জান মাল কোনোটা ফিরে নিয়ে আর ফিরে আসতে পারে নাই,
জানমালের কোনো অংশ নিয়ে ফিরে আসতে পারে নাই, ওই ব্যক্তি ব্যতীত সাধারণভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চাইতে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বেশি ফজিলতপূর্ণ। চিন্তা করছেন? আপনি বোঝেন জিহাদের ময়দানটা কেমন? জিহাদের ময়দানের ফজিলত কি জানেন? জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে ডাক দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন পর্যন্ত শহীদরা জীবিত অবস্থায় আছে, তাদেরকে তোমরা মৃত বলো না। তারা কোথায় আছে? জান্নাতে সবুজ পাখির পেটের ভিতরে আছে। আমি হাদিসটা এর আগে বলেছিলাম। তারা ওখানে উঠছে, সবখানে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কি চাও? তখন তারা বলে, আমরা কি চাই? আমরা তো সবখানে উঠতে পারছি, সবখানে যেতে পারছি, এর চাইতে ভালো আর কি থাকতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও জিজ্ঞাসা করেন শহীদদেরকে, তোমরা কি চাও? তখন শহীদরা বলে একই কথা, যে আমরা এর চাইতে আর কি চাই। তৃতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি চাও, তখন তারা ভাবলেন আমাদেরকে আবারও কিছু চাইতেই হবে, যেহেতু আল্লাহ আমাদেরকে 3 বার জিজ্ঞাসা করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন শহীদরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে আয়ু দেন, আমাদের বয়স দেন, আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দেন, আবারও তোমার রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়ে আবার তোমার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ! কত বড় প্রাপ্তি হলে একজন শহীদ আল্লাহর কাছে আবারও আয়ু চায় যুদ্ধ করার জন্য। তাহলে শহীদের মর্যাদা কত একটু হিসাব করেন, একটু পরিসংখ্যান দেই। হাদিস আসছে সহিহ মুসলিমে, মিশকাতুল মাসাবি কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3791, 92, 93 এবং 94 চারটা হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসটি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় জিহাদ করে, একদিন আল্লাহর রাস্তায় থাকে, এই একদিনের থাকা আমলটা ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর উপরে যা কিছু আছে সবকিছু থেকে আল্লাহর কাছে উত্তম হয়ে যায়। এর মানে বুঝছেন? মানে বোঝেন নাই? একটু ভাঙি বুঝাই দিই। আপনি যদি এই পৃথিবীর ব্যাসটা যা আছে, এই পৃথিবীর ব্যাস সমপরিমাণ সম্পদ, পৃথিবীর উপরে বিশ্ব জগতে যে ব্যাসটা আছে, এই সমপরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করেন, সওয়াব পাবেন না গোনা পাবেন? কিরকম সওয়াব পাবেন হিসাব নাই। কিরকম সওয়াব পাবেন হিসাব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন, কোন ব্যক্তি যদি গোটা পৃথিবীর বেশ সমপরিমাণ সম্পদ, পৃথিবীর উপরে যা খালি আছে তার বেশ সমপরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, তার চাইতেও জিহাদের ময়দানে একদিন অপেক্ষা করলে, একদিন পাহারা দিলে, একদিন যুদ্ধ করলে, এই দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চাইতেও বেশি হয়ে যায়। চিন্তা করছেন? পরের হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহা। আপনার একদিন থাকা লাগবে না। কোন ব্যক্তি যদি শুধুমাত্র দিনের কোনো অংশ অথবা রাতের কোনো অংশ আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে অবস্থান করে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এই সামান্য সময়ের অবস্থান করা আমল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয় হয়ে যায়। চিন্তা করুন, কল্পনা করেন, গোটা পৃথিবীর সমপরিমাণ সম্পদ কার আছে? সারা পৃথিবীর সমস্ত মানুষের সম্পদ একত্রিত করে এই পৃথিবীর বেশ সমপরিমাণ সম্পদ হবে, এর কোনো নিশ্চয়তা নাই। তো থাকলে হলে তো হয়েই যেত, বেশ পূর্ণ হয়ে যেত, কিন্তু নাই তো। তারপরেও এই বেশ সমপরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব হলো আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় একদিন বা এক রাতের কোনো অংশ যদি কোনো ব্যক্তি অবস্থান করে, সেই সওয়াবটা আল্লাহর কাছে বেশি উত্তম। সেই জিহাদের চাইতে উত্তম কি? এই 10 দিনের আমল। বুঝাইতে পারছি কি আমি? এই 10 দিনের আমল সেই জিহাদের ময়দানে অবস্থান করার চাইতে একটা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, হরফে আলিফ বর্ণের ফসলে হাদিসটি 1133 নম্বর হাদিসে এসেছে, যেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করে বলেছেন, হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, অর্থাৎ এই পৃথিবীতে একজন ব্যক্তির জন্য সবথেকে উত্তম ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই 10 দিনের ইবাদত।
আমরা এই 10 দিন কোনো কিছুই ভাবি নাই। এই 10 দিন কি করতে হবে জানি নাই। এই 10 দিন কিভাবে রিসিভ করব জানি না। এক পর্যন্ত ঈদের দিন শুধু তাকবীর দেন। এখন পর্যন্ত কেউ তাকবীর দিয়েছেন? হয়তো যে জানে দুই একজন ব্যক্তি, হয় কেউ ফেসবুক স্ট্যাটাস একটা লিখে দিয়েছে, কেউ মেসেঞ্জারে সেট করেছে, বাস এনাফ। যতবার বের হয়েছেন আপনি কি তাকবীর দিয়েছেন? দেন নাই। সালাফরা কি করতেন? সালাফরা কি করতেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনটার মর্যাদা কি? আল্লাহ এই দিনগুলোতে কি চান? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন, যে হাদিসটা সহিহ বুখারীর শাওয়াহিদ হাদিস হিসেবে মুসনাদে আহমদের 2 নম্বর খণ্ডের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'জামু ইনদাল্লাহ, অন্য কোন দিনের মহানত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা নাই। অন্য কোন দিনে ইবাদত করলে তার ফজিলত মর্যাদা এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয় না। ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য দিনে আমল করলে এত বেশি প্রিয় হয় না, এত বেশি মনে হয় না, মিন হাযিহিল আইয়ামিল আশর। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বড়, সবথেকে ফজিলতপূর্ণ, সবথেকে মর্যাদার এবং সবথেকে কল্যাণকর বান্দার জন্য যে দিনে আমল, সেটা হচ্ছে এই 10 দিনের আমল। এজন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকসিরু ফিহিন্না বিত-তাহলিল ওয়াত-তাহমিদ ওয়াত-তাসবিহ ওয়াত-তাকবীর। আল্লাহর নবী বলছেন, অতএব এই দিনগুলো যখন তোমরা পাবে, বেশি বেশি করে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বেশি বেশি করে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবে। অর্থাৎ বেশি বেশি করে জিকির আজকার করতে হবে। এবং সালাফরাও তাই করতেন, যেটা আহকামুল ইদাইনের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, যে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে মুতিম, এরপরে মুজাহিদ রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান ইবনে আবি লায়ালি রাহিমাহুল্লাহ, ওয়া মিনাল ফুকাহা, এবং ফকিহদের মধ্যে ইয়াকুলুনা ফি হাযিহিল আইয়াম, তারা এই দিনগুলোতে যে কথাগুলো বেশি বেশি করে বলতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা কি আপনাদের মুখস্থ আছে না নাই? এটা কি শুধু ঈদের দিনে পড়বেন? শুধু রমজানের ঈদ, রমজান শেষ, বাস চাঁদ দেখার পরে তাকবীর দেওয়া শুরু করলেন, এরপরে ঈদের সালাত শেষ, বাস তাকবীরও বন্ধ। এরপরে আপনি এই কোরবানির দিন আসলো, এরপর ঈদের চাঁদ দেখলেন, কেউ হয়তো জানলে পড়লেন, তারপরে আর কোনো পড়ার হুঁশ নেই। আর আমরা ঈদের দিন আসলাম, সকালবেলা পড়তে পড়তে মসজিদে আসলাম, ঈদগাহ সালাত আদায় করলাম, কোরবানি দিলাম, এবার তাকবীরও শেষ, সব শেষ। অথচ সালাফরা এগুলো আমল করতেন, আইয়ামুল আশরে 10 দিন করতেন। এছাড়াও আইয়ামুত তাশরিক, অর্থাৎ তাশরিকের দিন 13ই জিলহজ পর্যন্ত এই আমলগুলো করা যায়। আপনি ইচ্ছা করলে পহেলা জিলহজ থেকে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত তাকবীর দিবেন, যে তাকবীরটা আমাদের কাছে সকলের জানা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা সবাই জানি। অবশ্যই আমরা যখন এখন জেনেছি, অবশ্যই এখন থেকে আমরা 13 জিলহজ পর্যন্ত এই আমলগুলো করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে আপনি জিকির আজকার করবেন, সালাত আদায় করছেন, আগে থেকে এখনো করবেন, সিয়াম পালন করবেন, এরপরে নফল সালাতগুলো আদায় করবেন। মুহাম্মদ ইবনে আলী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খলফান নাফিলা, প্রত্যেক নফল সালাতের পরেও তিনি তাকবীর দিতেন, ফরজ সালাত বাদ দিও। অতএব আপনি বেশি বেশি করে এই 10 দিনে, যেহেতু সবথেকে বেশি মর্যাদার ফজিলত রয়েছে বান্দার জন্য, আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব, পাশাপাশি জিকির আজকার করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আসেন, এই 10 দিনে আমরা কি করব? সিয়াম পালন করব। কোন দিন সিয়াম পালন করবেন? কোন দিন? জি, 9 তারিখ, মানে আরাফার দিনে সিয়াম পালন করবেন, এই তো? আচ্ছা, কিন্তু অন্য দিনে কি সিয়াম পালন করা যায় না? নফল সিয়াম পালন করা যায় না? যারা প্রতি মাসে 3টা করে সিয়াম পালন করেন, 13, 14, 15, কিন্তু এই মাসে 13 তারিখে সিয়াম রাখা যাবে না। এই মাসে 13 তারিখ সিয়াম রাখা হারাম। আইয়ামে তাশরিক এটা বান্দার জন্য খাওয়ার দিন হিসেবে, ভোজনের দিন হিসেবে, পানাহারের দিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেছেন। অতএব এই দিনে, এই মাসে সিয়াম রাখবেন আপনি 14, 15, ইচ্ছা করলে 16 পর্যন্ত রাখতে পারেন। অর্থাৎ 13, 14, 15 পরিবর্তে 14, 15, 16 যারা রেগুলার আইয়াম বিজের সিয়াম পালন করেন, তারা এটা পালন করবেন। কিন্তু এই 10 দিনের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদে একটা হাদিস আসছে, কিতাবুল মানাসিক, হজের বিধিবিধান সংক্রান্ত, এবং কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সাওমি ইয়াউমিল আশরে, অর্থাৎ আসরের দিনে সিয়াম পালন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদের 2437 নম্বর হাদিস।
আন বা'দি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় স্ত্রী হাদিসটা বর্ণনা করেছেন। তারা বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআ জিল হাজ্জা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআ জিল হাজ্জা, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। দেখেন 1 তারিখ থেকে কয় তারিখ? 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেন। তাহলে আমরাও সিয়াম পালন করব, চেষ্টা করব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে ধারণ করার। 1 তারিখ থেকে 9 তারিখ এর মধ্যে আরাফার সিয়াম আছে না নাই? আছে। যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করে নিঃসন্দেহে সে আরাফাত সিয়াম পাবে, কোনো সন্দেহ নেই। তারপরেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক আমাদের জন্য বলে দিয়েছেন একটা সিয়াম, যে সিয়ামটা হচ্ছে আরাফার দিনের সিয়াম। হাদিস আছে সহিহ মুসলিমে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায়, বাবু সিয়ামে তাতাউয়্যুন নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের হাদিস নম্বর 2044। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের একটা সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের একটা সিয়াম আমি আশা করছি একজন বান্দার জন্য এই সিয়াম তার পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। তাহলে এই সিয়াম কি সারা যাবে? সারা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই হাদিসটা নিয়ে মতনৈক্য আছে। সিয়ামটা কোন দিন হবে, 9 তারিখ নাকি আরাফার ময়দানে হাজিরা যখন অবস্থান করে সেই দিনের কোন দিন হবে? এটা দুটা মত আছে। আমরা ইচ্ছা করলে যে কোনো একটা মত গ্রহণ করতে পারি। তবে খুরুজ মিনাল খিলাফ বা খুরুজ মিনাল ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করে আলেমদের সুচিন্তিত মতের উপরে ভিত্তি করে যে দিনটা ফতোয়াটা আসে রাজিহ, যেহেতু ইসলামের প্রশস্ততা আছে, আমরা যে কোনো দিনে নিয়ত করলে এই সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন। কারণ আমাদের নিয়তে উদ্দেশ্য হচ্ছে কার? সন্তুষ্টি কামনা করা এবং কয় বছরের গুনাহ মাফ চাওয়া? 2 বছরের গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি এই 2 ফতোয়ার যে কোনো একটা গ্রহণ করে সিয়াম পালন করে, নিঃসন্দেহে তার সওয়াব তার আমলনামায় পরিপূর্ণভাবে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তবে খুরুজ মিনাল খিলাফ, অর্থাৎ আমি যদি ইখতিলাফ থেকে বের হয়ে যাই তাহলে অবশ্যই দেখবো যে হাজিরা ওখানে আরাফার দিনে অবস্থান করছে এবং আরাফার দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই বেশি, হাজীদেরকে যদি হজে মাবরুর হয়, আরাফার দিনে সে যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন এবং তাকে নিষ্পাপ করে তাকে বেকসুর খালাস দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু হাজীরা এই দিনটাকে কল্পনা করে, এই দিনের মর্যাদাকে চিন্তা করে, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হয়ে তারা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে কন্দনরত অবস্থায় ওই দিনের কার্যসূচিগুলো পালন করছে, সেই সময়ে একই সময়ে আমরা বাইরে কি করছি? তারা তো ক্রন্দন করছে, তাদের হজ হয়তো কবুল হয়ে যাবে, তাদের হজরে মাবরুর হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদ্য প্রসূত একটা সন্তান মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয়ে গেলে যেমন গুনাহ হয়ে যায়, মাসুম হয়ে যায়, ঠিক তেমনি হজ যদি কবুল হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মাসুম বাচ্চার মতো একেবারে বেগুনাহ করে সদ্য প্রসূত সন্তানের সমতুল্য করে দিতে পারে। ওই সময়ে আমরা যদি আরাফার দিন হাজিরা যখন অবস্থান করে এখানে যদি আমরা সিয়াম পালন করি, এটা আমার কাছে রাজিহ অগ্রগণ্য মত, আমরা সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সওয়াব দান করবেন এবং 1 বছর নয় 2 বছরের গুনার কাফারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তুষ্ট চিত্তে বিতর্ক না করে যে কোনো একটি মতের উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমরা আলোচনা করব ইয়াউমুন নাহার, কোরবানির দিন। কোরবানির ইতিহাস আমাদের সবার জানা আছে না? এটা জানি না। কোরবানি শুরু হয়েছে কখন থেকে? হ্যাঁ, কখন থেকে? এই তো আদম আলাইহিস সালাম থেকে, তাই না? আদম আলাইহিস সালাম থেকে তখন থেকে শুরু হয়েছে। কোরবানি হচ্ছে ত্যাগের মহিমায় ব্রতী হওয়া, যেটার শাব্দিক অর্থ কোরবান শব্দটা। এই কোরবান শব্দটা যদি আপনি, কোরবানি শব্দটা কিন্তু কোরবান শব্দটা আসছে পবিত্র কোরআনুল কারীমে 5 নম্বর সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবান শব্দটা উল্লেখ করেছেন। এর শাব্দিক অর্থ আল মুনজিদ 652 নম্বর পৃষ্ঠা 1 নম্বর কলামের 3 নম্বর শব্দ হচ্ছে কোরবান। কুল্লু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিন যাবিহাতিন ওয়া গায়রিহা, যবিহ করার মাধ্যমে হোক অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে হোক, কার নৈকট্য লাভ করার চেষ্টা করা, এটার নাম কোরবানি। আপনি পৃথিবীতে কোনো মানুষের নিকটবর্তী হবেন, কোনো মানুষের সন্তুষ্টির নিকটবর্তী হবেন, হাজার হাজার মানুষকে খুশি করবেন, এগুলো দিয়ে কোরবানি হবে না। 1000 গরিব লোককে সন্তুষ্ট করার জন্য আপনি 5টা গরু জবাই করছেন, হবে?
কাকে খুশি করা লাগবে? কাকে? আল্লাহকে খুশি করার জন্য একটা বকরি জবাই করলে যথেষ্ট, তাই না? কিন্তু আপনি যদি 1000 গরু জবাই করেন, হাজার হাজার গরিব মানুষকে খুশি করতে চান, মানুষের কতজনের মন পাবেন আমি জানি না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকওয়ায় ব্রতী হয়ে শুধুমাত্র লিল্লাহ আপনি যদি কোরবানি করেন, কোরবানির পশু ছোট হলেও কোরবানি কবুল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কোরবানি বুঝতে হবে। কুল্লু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কামসুল মুহিত 158 নম্বর পৃষ্ঠা। যে কোনো মাধ্যমে আল্লাহকে খুশি করা, আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করা, এটার নাম কোরবানি। কথা কি বুঝতে পারছেন? 22 নম্বর সূরা হাজের 34 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য আমি এই কোরবানির বিধান রেখে দিয়েছি। প্রত্যেকটা জনগোষ্ঠী। তাহলে আমরাই কি শুধু জনগোষ্ঠী না, আমাদের পূর্বে আরো জনগোষ্ঠী ছিল না? আদম আলাইহিস সালাম পর্যন্ত অনেক হাজার হাজার জনগোষ্ঠী গত হয়ে গেছে। তাহলে প্রত্যেক জনগোষ্ঠীর সময় কি ছিল? কোরবানির বিধি দিয়েছ। কিসের জন্য? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যেন চতুষ্পদ জন্তুর উপরে তাদের যে রিজেক রয়েছে এটার উপরে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। এজন্য যেহেতু এখানে বাহিমাতিল আনাম চতুষ্পদ জন্তুর কথা বলা হয়েছে, এজন্য অনেক তাফসীরের কিতাবে বলা হয়েছে কোন ব্যক্তি যদি পশু বাদ দিয়ে অন্য কোন মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে চায় তাহলে তার কোরবানি কবুল হবে না। বিশেষ করে ফাতুল কাদিরে এসেছে এই আয়াতের ব্যাখ্যায় যে বাহিমাতুল আনাম দ্বারা চতুষ্পদ জন্তুকে বোঝানো হয়েছে। তাহলে কোরবানি করতে হবে চতুষ্পদ জন্তু দিয়েই। কেউ যদি বলে আমি গরু কিনবো না, গরুর টাকা বাড়াই দিব, গরুর টাকা দান করে দেবো, কোরবানির সব হয়ে যাবে, জি না, হবে না। যেহেতু বাহিমাতুল আনাম বলা হয়েছে, তার মানে বাহিমাতুল আনাম দ্বারা কি বোঝানো হয়েছে? চতুষ্পদ জন্তু। কোরবানি মানেই চতুষ্পদ জন্তু জবাই করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন কি, যে প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য। তাহলে আমরা কোরবানির ইতিহাস যদি দেখি, আদম আলাইহিস সালাম সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 27-28 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের গল্প তেলাওয়াত করে তাদেরকে শোনান। দুই পুত্র কে কে ছিল বলেন তো? একজন হাবিল আর একজন কবিল। আমরা ঘটনা জানি কি, হাবিল কাবিল দুই ভাই। কি হয়েছিল জানেন না ইতিহাস? কি ছিল? অর্থাৎ বিয়ে নিয়ে একটা ঝগড়া হয়েছিল। আসলে ঘটনা এটা ইতিহাসে আছে। তাফসীরুল কুরআনুল আযীম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি 4 নম্বর খণ্ডের 16-17 নম্বর পৃষ্ঠা দেখবেন যে এই ঘটনাটা বর্ণনা করেছেন, কিন্তু এটার কোনো সনদ নাই। এই উপলক্ষেই যে কোরবানি হয়েছে তা নয়। আমরা এখানে যেটা জানতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইস কুররাবা কুরবানান, যখন তারা দুজনেই কোরবানি করেছিল, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু আরেকজনের কোরবানি কবুল করেন নাই। ক্বালা, যার কোরবানি কবুল করেন নাই সে বলছে ক্বালা লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা, যখন তাকে হত্যা করতে চাইলো অপর পুত্র তখন বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আরে তুমি আমাকে কি হত্যা করবে? আল্লাহ কোরবানি তারই কবুল করে যে মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাকে তারই কোরবানি কেবল আল্লাহ কবুল করে। তাহলে এখানে আমরা বুঝলাম কি, যে অন্য কোনো ঘটনা না, কোরবানি দুইজন করতে গেছে, একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই, যার কোরবানি কবুল হয়েছে সে তাকে মারার জন্য ইচ্ছা পোষণ করেছে। তখন সে কি বলেছে? তখন সে বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কোরবানি কবুল করেন, বা নিশ্চয়ই আল্লাহ কবুল করেন কার কাছ থেকে? কার কাছ থেকে? মুত্তাকির কাছ থেকে। তখন সে আবার বলছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি তোমার হাতকে আমার দিকে সম্প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, তাহলে আমি আমার হাত বাড়াবো না, লিআকতুলাকা, তোমাকে হত্যা করার জন্য। তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি একমাত্র ভয় করি কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগৎ সমূহের রব, তাকে আমি ভয় করি। আমার সবকিছু তার দিকে আমি নুইয়ে দিয়েছি, আমার কোরবানি তার জন্য। অতএব পৃথিবীতে কাউকে আমি ভয় করি না। তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে আমি তোমাকে এর বিনিময়ে হত্যা করব না। কোরবানি কবুল হয়েছে কার? হাবিলের। কবিলের কোরবানি কবুল হয় নাই। তখন কোরবানি কবুল করার নিয়ম ছিল
কবুল হওয়ার নিয়মটা ছিল এরকম যে, সেটা এসেছে তাফসীরুল কোরআনুল আযীম 4 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠায়, যে কোরবানি আকাশ থেকে একটা আগুন আসতো, যার কোরবানিটাকে পুড়িয়ে দিত সেই কোরবানিটা কবুল হয়েছে এটা বোঝা যেত, আর যারটা পড়েই থাকতো বোঝা যেত সে আর কোরবানি কবুল হয়নি। কথা কি বুঝতে পারছেন? এটা থেকেই বিদ্বেষ তৈরি হয়েছে। এখন যদি এইরকম পরিস্থিতি থাকতো যে কোরবানি আকাশ থেকে একটা আগুন এসে পুড়িয়ে দিয়ে কোরবানি কবুল হয়েছে এটা বোঝা যাইতো, আপনারাই বলেন তো, কনফিউজ দাইসেলফ, আপনাদের কতজনের কোরবানি কবুল হইতো? চিন্তা করছেন কতজনের কোরবানি কবুল হইতো? চিন্তা করেন। এই জন্য মনের রিয়াকে বাদ দেন, মন থেকে তাকওয়া অবলম্বন করেন। শুধুমাত্র এই তাকওয়া হবে লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানির জন্য ব্রতী হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। এবার বলেন তো, কোরবানি ফরজ না ওয়াজিব না সুন্নাত? জি, সুন্নাত। কেউ কেউ বলেছেন কি ওয়াজিব। আসলে ওয়াজিব ভাষা নাই। সালাফরা ওয়াজিবের ক্লাসিফিকেশন করে, ওয়াজিব যা ফরজও তা। ফরজ এবং ওয়াজিব একই জিনিস। মুরাদের শব্দ কয়েকটা আছে, ফরজ, ফারিজা, ফরজুন, ওয়াজিবুন, উজুবুন, হাতমুন, লাজিমুন, এগুলো দ্বারা একই জিনিসকে বোঝানো হয়েছে। ফরজতা, ওয়াজিবতা, উজুবতা, ফারিজাতুনতা, হাতমুনতা, লাজিমতা, একই জিনিস। সালাফরা ক্লাসিফিকেশন করেন নাই। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী ইমাম আবু হানিফা ওমা ওয়াফাকা মাআহু, এবং তারা যারা তার সাথে একমত পোষণ করেছে তারা বলছেন কোরবানি করা হলো ওয়াজিব, মানে সুন্নাতের উপরে ফরজের নিচে, সুন্নাতের উপরে ফরজের নিচে, এটাকে বলা হয় কি ওয়াজিব। কিন্তু আমরা এটাকে ওয়াজিব বলি না, সারাফরা কেউ এটাকে ওয়াজিব বলে নাই। তারা বলছে এটা সুন্নাত, তবে সুন্নাতুন মুআক্কাদাতুন, তাকিদ প্রাপ্ত সুন্নাত। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থেকে হিজরত করে মদিনায় অবস্থান করেছেন কত বছর? 10 বছর, যেটা মিশকাতুল মাসাবির 1475 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আকামেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ওয়া ইউজাহি, তিনি 10 বছর ওখানে অবস্থান করেছেন এবং কোরবানি করেছেন। এই হাদিসটার সনদ দুর্বল, কিন্তু এই হাদিসটাকে বিশ্লেষণ করতে গিয়ে মিশকাতের ব্যাখ্যা করতে মিরাতুল মাফাতি 5 নম্বর খণ্ড 71 থেকে 73 নম্বর পৃষ্ঠায় অনেকগুলো শাওয়াহিদ হাদিস নেওয়া হয়েছে। সেখান থেকে প্রমাণ হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করছেন, কোনো বছর কোরবানি দেওয়া বাদ দেন নাই। তার মানে বোঝা গেল আল্লাহ নবী তার জীবদ্দশায় যত বছর কোরবানি ঈদ পেয়েছেন প্রত্যেক বছরেই কি করেছেন? কোরবানি দিয়েছেন। তাহলে এটা রাসূলের কি ছিল? সুন্নাহ ছিল। কিন্তু আল্লাহ নবী তাকিদ দিয়েছেন কিনা? যারা মনে করে কোরবানি ওয়াজিব এরা কারা, এবং যারা মনে করে সুন্নাহ এরা কারা? আমরা দেখতে পাই যেটা বর্তমান সময়ে islamBD.net, হ্যাঁ, ফতোয়া আপনারা এখানে দেখবেন, সার্চ দিবেন, সৌদি আরবের ফতোয়া চলে আসবে 6216 নম্বর ফতোয়া। সেখানে দুইটা মত পাওয়া যায়, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাহ। আজকে এই আলোচনা করে আমরা শেষ করব, বাকি আলোচনাগুলো কোরবানির মাসলা মাসাইল ঈদের দিনে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরবানি ওয়াজিব নাকি ফরজ, এই বিষয়ে দুটা মতের একটা মত হলো ওয়াজিব, শুধু ইমাম আবু হানিফা এবং তার সাথে কয়েকজন তারা বলেছেন এটা ওয়াজিব। আর এই মতের বিপক্ষে সুন্নাত বলেছেন ইমাম আবু হানিফা বাদে আরো কয় ইমাম আছে? 3 ইমাম। এদেরকে বলা হয় কি জানেন? যখন 4 ইমামের মধ্যে 3 ইমাম একদিকে যাবে আর 1 ইমাম আরেক দিকে থাকবে, 3 ইমাম যেদিকে থাকবে তাকে বলা হবে জমহুরুল উলামা। কি বলা হবে? জমহুরুল উলামা। তারা বলছেন এটা হচ্ছে সুন্নাতুন মুআক্কাদাতুন, কোরবানি করা ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এবার দলিল কি দেখেন, যারা বলে ওয়াজিব তারা দলিল দিয়েছেন কোরআন থেকে, দলিল দিয়েছেন হাদিস থেকে। কোথায় পাবেন? ছোট্ট একটা সূরা আছে, 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার, আয়াত নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো, এরপরে কি করো? কোরবানি করো, নহর করো। তাহলে আল্লাহ যেহেতু বলেছেন যে সালাত আদায় করো, এরপর কি করো? তাহলে আল্লাহর আদেশ লিল উজুব, ওয়াজিব হওয়ার জন্য, আবশ্যক হওয়ার জন্য। অতএব কোরবানি করা ফরজ বা ওয়াজিব। কোরবানি করা কি ফরজ বা ওয়াজিব। এরপরে এরা আরেকটা দলিল দিয়েছেন, যেটা ইবনু মাজাহ আবুল আজাহি কোরবানি করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল আজাহি ওয়াজিবাতুন ইয়া আমলা, কোরবানি করা ওয়াজিব নাকি ওয়াজিব নয়, এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 3123 নম্বর হাদিস। যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউজাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, তোমাদের মধ্যে যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহ মাঠে না আসে।
তাহলে আল্লাহ নবী ঈদগাহ মাঠে আসতে নিষেধ করেছেন কাদেরকে? যার সামর্থ্য থাকার পরে কোরবানি করে নাই। তাহলে বোঝা গেল কোরবানি যদি ওয়াজিব না হতো, ফরজ না হতো, তাহলে ঈদগাহ মাঠে আসতে নিষেধ করা হতো না। এই জন্য এরা বলছেন কোরবানি করাটা কি ওয়াজিব। আরেকটা হাদিস আসছে সহিহ বুখারী 5562 নম্বর হাদিস, জুনদুব আল বাজালি, জুনদুব বিন সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে শাহিদতু ইয়াউমান নাহরি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানির ঈদের দিনে আল্লাহর নবীর সাথে অবস্থান করছিলাম। এমত অবস্থায় তিনি বলছেন যে মান জাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যে ব্যক্তি ঈদের সালাত আদায় করার আগে জবেহ করবে, ফালইউইদ মাকানাহা উখরা, সে যেন ওই জবেহটাকে বাতিল করে নতুন আরেকটা পশু কোরবানি করে। তার মানে কোরবানির ঈদের আগে যদি সালাত আদায় করার আগে যদি কেউ জবে করে, কোরবানি কি হবে? বাতিল। তাহলে তার স্থলে কি করতে হবে? আরেকটা করতে হবে। যদি আল্লাহ নবী এটা ফরজ না হতো তাহলে তার স্থলে আরেকটা কোরবানি করতে বলতেন না। কথা কি বুঝতে পারছেন? এই হাদিস এবং আয়াতে কারিমানি লিখে তারা বলছেন কোরবানি করাটা কি ওয়াজিব, মানে ফরজ। ওয়াজিব মানে ফরজ। আর যারা বলছেন সুন্নাত মুআক্কাদা, এই পক্ষে অসংখ্য মত রয়েছে। যেমন তাফসীরুল কোরআন আযীম 3 নম্বর খণ্ড 234 নম্বর পৃষ্ঠা, এরপরে এসেছে তুহফাতুল আহওয়াজি 5 নম্বর খণ্ড 79 নম্বর পৃষ্ঠা, এরপরে আসছে ফাতুল বারি 16 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা। আরো অসংখ্য দলিল দিতে পারবো যেখানে আসছে এই 3 ইমাম ছাড়াও আরো হাজার হাজার মুহাক্কিক আলেম তারা বলছেন যে কোরবানি করা হচ্ছে সুন্নাতুল মুআক্কাদাতুন, অর্থাৎ তাকিদ প্রাপ্ত, তাকিদের সাথে নেওয়া একটা সুন্নাহ। আর সুন্নাহ এই ব্যাপারে তারা দলিল দিয়েছেন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা ছিলেন না, প্রথম খলিফা। ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন না। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী। এদের সামর্থ্য ছিল, সামর্থ্য থাকার পরেও এরা মাঝে মাঝে কোরবানি করেন নাই। তাহলে যদি কোরবানি ওয়াজিব হতো, ফরজ হতো, তাহলে কি এরা বাদ দিত? বাদ দিত না। এই ব্যাপারে হাদিস আসছে, যেমন হাদিস আসছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 8139 থেকে 8149 নম্বর হাদিস। সেখানে আবু সুরাইহা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রাআইতু আবা বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মা ইউজাহিয়ান, আমি আবু বকর ওমরকে নিজ চোখে দেখেছি, সামর্থ্য ছিল কিন্তু মাঝে মাঝে কোরবানি করেন নাই। আবি মাসউদ আনসারী তিনি বলছেন যে ইন্নী লা আদাউল আজহাই, আমি মাঝে মাঝে ইচ্ছা করেই কোরবানি ছেড়ে দিতাম। কেন? ওয়াইন্নী লা মুসিরুন, আমার খুবই সামর্থ্য ছিল, ইচ্ছা করলেই আমি কোরবানি দিতে পারি, তারপরেও মাঝে মাঝে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? মাখাফাতান আইয়ারা জিরানি আন্নাহু হাতামুন আলাইয়া, যেন আমার প্রতিবেশী দেখে মনে না করে আমি কোরবানি করছি, তা আমার উপর ফরজ, এই ফরজ যেন মনে না করে, এই জন্য আমি ইচ্ছা করেই মাঝে মাঝে কোরবানি করা ছেড়ে দিতাম। তাহলে বোঝা গেল কি কোরবানি করা কি? এরা বুঝেছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন কোরবানি করা ওয়াজিব নয়, কোরবানি করা কি সুন্নাত। কিভাবে বুঝলেন? আল্লাহর নবীর একটা হাদিস। কোন হাদিস? সহিহ মুসলিম হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবিহ কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু ফিল উযহিয়া, কোরবানি করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1459 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের এই 10 দিন আসে, এবং ওয়ারাদা বা'যুকুম আইয়ুজাহিয়া, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোরবানি করার, কি করে? ইচ্ছা মানে কি? আপনার ইখতিয়ার। ইচ্ছা মানে কি? আপনার ইখতিয়ার। আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে না করতে পারেন। আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা করে কোরবানি করার, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ ফি রিওয়ায়াতিন মিন আসফারিহি, সে যেন তার চুল, তার চামড়া, তার নখ এগুলোতে হাত দিয়ে স্পর্শ না করে, না কাটে। তার মানে বোঝা গেল ইচ্ছা করলে কোরবানি দেয়া যায়, ইচ্ছা করলে কোরবানি না দেওয়া। যে ব্যক্তি ইচ্ছা করবে সে এগুলো থেকে বিরত থাকবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে কোরবানি ব্যক্তির ইচ্ছাধীন। আর ইচ্ছাধীন বিষয় ওটাই যেটা উপরে আবশ্যকতা নেই। তাহলে বোঝা গেল এটা সুন্নাতুন মুআক্কাদাতুন, অর্থাৎ এটা সুন্নাত। আর সুন্নাতের বিধান কি? আপনি যে কোরবানি আবশ্যকতার সাথে নেন করেন, অর্থাৎ সুদের উপর টাকা হলেও, ব্যাংকে লোন হলেও, এনজিওতে লোন হলেও, লাভ সুদের উপর করা টাকা নিয়ে আপনি কোরবানি যে করছেন তার আগে ভাববেন এটা সুন্নাত। আপনি খুশি করবেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল উসুল মিন ইলমিল উসুল 11 নম্বর পৃষ্ঠায় এসেছে, সুন্নাতের সংজ্ঞায় বলা হয়েছে ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউআকাবু তারিকুহু। কোন ব্যক্তি যদি সুন্নতের কাজ করে, সফলভাবে করে, তাহলে তাকে সওয়াব দেওয়া হবে। আর কোন ব্যক্তি যদি সুন্নতের কাজ না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না। অতএব কোন ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি থেকে বিরত থাকে তার আমল নামায় কোনো গুনাহ হবে না। অতএব
টাকা হালাল করে, শুদ্ধ করে, হালাল টাকা থেকে হালাল জীবিকার উপরে আপনি হালাল ভাবে কোরবানিতে ব্রতী হবেন, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে হালাল টাকা দিয়ে কোরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন।